অভিযোগ মুজাফফর খুব কড়া কড়া কথা বলে। এমনি বলি, তুমি চটকানি খাইছো কোনোদিন? 2 দিন ঘুরো আমার সাথে, বুঝতে পারবা কত টিকটিকি পিছনে লেগে থাকে, 24 ঘন্টা কত হয়রানি করায়। তুমি জানো এটা জামিন নেওয়ার জন্য কোর্টে ঘুরলাম কতদিন, উকিল বিরক্ত হয়ে গেছে। তুমি কয়দিন কোর্টে গেছো? তুমি তো খুব বলো, এত কড়া কড়া কথা বলে। আরে শবে বরাতের একটা মামলা করেছে, শবে বরাতটা বেদাত জঘন্য নষ্ট জিনিস শরীয়তের মধ্যে ঢুকছে, তার বিরুদ্ধে কথা বলেছি, আমরা বলবো ইনশাআল্লাহ শবে বরাতকে বাংলাদেশ থেকে উৎখাত করেই ছাড়বে ইনশাআল্লাহ। রাসূলের সুন্নাতকে প্রতিষ্ঠা করার সংগ্রাম আমাদের। তোমরা জীবনে কোনোদিন আহলে হাদিসদের বিরুদ্ধে অবস্থান করে কোনোদিন টিকতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হয়ে তুমি ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ইসলাম নিয়ে মাঠে নেমেছি, যে ইসলামের কথা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে দাওয়াত দিয়েছেন মুসা আলাইহিস সালাম, যে দাওয়াত দিয়েছেন ঈসা আলাইহিস সালাম, যে দাওয়াত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই দাওয়াত নিয়ে মাঠে নেমেছি। মনে রেখো, নমরুদ বদমাশি করেছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, নমরুদ টিকতে পারেনি, জুতার বাড়ি খেয়েছে। ফেরাউন টিকতে পারেনি, ও বাহরে কুলজুমে ডুবে মরেছে গোষ্ঠী সহ। মনে রেখো, ঈসা আলাইহিস সালামের গোষ্ঠী টিকতে পারেনি। মনে রেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে যারা অবস্থান করেছে আবু জাহল গাং, তারাও টিকতে পারেনি। বদরের প্রান্তরে ধূলিসাৎ হয়ে গেছে তারা। আজকেও যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী আহলে হাদিস সালাফিদের বিরুদ্ধে যারা অবস্থান করবে, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হবে ইনশাআল্লাহ। তুমি ফতোয়া দাও কেমনে? এটা হলো মসজিদে জেরার বেয়াদব কোথাকার। তুমি পাগড়ি, তোমার মা পাগড়ির মধ্যে কয় কোটি শয়তান আছে, তুমি বললে কেন এটা? মসজিদের নাম তো আহলে হাদিস মসজিদ না। মসজিদে জোরে আমিন বলা, রফল আয়দান করা, বুকে হাত বাঁধলে যদি মসজিদে জেরার হয়, তাহলে কাবা ঘর কি, মসজিদে নববী কি, ওইগুলো মসজিদে জেরার? তাহলে মর্যাদা বুঝো। তোমার গায়ে লাগেনি, কিন্তু আমার অন্তরে লেগেছে, এই জন্য কথা বলি। তুমি মাঠে এসো, দেখো কি অবস্থা। বেদাতীদের বিরুদ্ধে সংগ্রাম, বেদাতি বক্তাদের বিরুদ্ধে সংগ্রাম। এই বেদাতি বক্তারাই জাল হাদিস বলে গাঁজাখড়ি কথা বলে সমাজটাকে নষ্ট করেছে। তাদের প্রোগ্রামে তুমি কেন? তুমি কেন তাদের প্রোগ্রামে? বলেন, উত্তর দেন। ফরিদপুরের মসজিদ ভেঙ্গে দিল, ভুলার মসজিদ পুড়িয়ে দিল, ব্রাহ্মণবাড়িয়ার মসজিদ বন্ধ করে দেওয়ার চক্রান্ত চললো, নাটোরের মসজিদ পুড়িয়ে দিল, কিশোরগঞ্জের মসজিদ ভেঙ্গে দেওয়ার মিছিল করলো, সিলেটের তাকওয়া মসজিদ ভেঙ্গে দেওয়ার জন্য মিছিল করলো, করেনি? বাংলাদেশের কোন মসজিদ থেকে একজন প্রতিবাদ করেছে আহলে হাদিসরা ছাড়া? প্রতিবাদ করেছে? সব বুবা শয়তানের মতো বসেছিল তারা। মৌন সম্মতি পুড়ে দাও সব, আহলে হাদিস না থাকতে পারে। আপনি কি বলছেন? আপনাকে ফোন দেয়? অত্যাচার কাকে বলে? ব্রাহ্মণবাড়িয়ার মসজিদ বন্ধ করে দিবে। হাই যে কষ্ট দিনী ভাইদের, অল্প কিছু দিনী মানুষ, ওই জন্য কষ্ট করে বলি আমি, আহলে হাদিস ভাইরা কোথায় আছেন? সারা পৃথিবীতে যেখানে আছেন সালাফি এবং আহলে হাদিস আকীদার, তারা ঐক্যবদ্ধ হন। মসজিদ ফরিদপুরে একটা ভেঙ্গেছে, আমি বলবো এর বরকতে যেন বাংলাদেশে লক্ষ লক্ষ আহলে হাদিস মসজিদ তৈরি হয়। আল্লাহ তুমি কবুল করো। প্রবাসী ভাইদেরকে বলি, যারা তোমরা ভাই আমেরিকায় আছো, যারা ব্রিটেনে আছো, অস্ট্রেলিয়া আছো, কানাডা আছো, সৌদি আরব আছে, কুয়েত আছে, তোমাদের টাকা যদি থাকে, তুমি যেখানে আছো ওখানে ঝোপড়ির মতো একটা মসজিদ তৈরি করো। তুমি দেখবা ইনশাআল্লাহ বাংলাদেশে আহলে হাদিস মসজিদে ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইদের, এই ধনাঢ্য ভাইদেরকে বলি, আহলে হাদিস ভাইদের মধ্যে অনেক লোক আছে যাদের টাকা অর্থ সম্পদ আছে। আমি ফকির গ্রুপের কথা বলি মাঝে মাঝে। ফকির গ্রুপকে আল্লাহ যা টাকা দিয়েছেন, ব্যয় করে তারা আল্লাহর রাস্তায়, আলহামদুলিল্লাহ। যেখান থেকে আসুক না কেন, আহলে হাদিস মসজিদ, আহলে হাদিস মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, প্রধান শিক্ষক, অধ্যক্ষ গেলেই, প্রিন্সিপাল গেলেই কিছু না কিছু টাকা দেয়। তার বড় নজির, সব
সবচেয়ে দৃষ্টিনন্দন সুন্দর মসজিদ তৈরি করেছে পাঁচরুকি মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ, দেখেছেন ছাত্ররা কত আনন্দে সেখানে সালাত আদায় করে, পড়াশোনা করে। আর একটা মসজিদ তৈরি করেছে চাষাড়া, কত চমৎকার মসজিদ তৈরি করেছে, আল্লাহু আকবার। আমি আশ্চর্য হই, চাষাড়াতে গিয়ে আমি কেঁদে ফেলেছিলাম যে এই জায়গাতে এইরকম স্থাপনা মসজিদ তৈরি করেছে, তাদের মনটা কত উদার। আরে বেকুবরা বলে যে এইগুলো সব কাদিয়ানীদের মসজিদ। আচ্ছা, এই পাগড়ি পরা শয়তান কোন দেশের বলেন তো দেখি? কেমনে বলে? ও কি জানে না? রিকশাওয়ালাকে শিখা দেয় এটা হলো শিয়া মসজিদ, ভ্যান চালককে শিখা দেয়। ও কি জানে শিয়া কি, কাদিয়ানি কি জানে? রিকশাতে উঠে বসছি কলেজ গেটের কাছে, মোহাম্মদপুর কলেজ গেটের কাছে। আমি বলেছি ওই যে রেসিডেন্সিয়াল কলেজের পাশে আলামিন মসজিদ, সেখানে যাবো। ওই শিয়া মসজিদ যেটা, ওইটা তাই না? তো আমি বললাম যে আচ্ছা যাও তুমি। ওকে ধমক দিয়ে লাভ আছে? কে শিখাছে এগুলো? কে শিখাছে? পাগড়িওয়ালা, এরাই শিখাইছে। কোন জায়গাতে ব্রাহ্মণবাড়িয়ার মসজিদ কি, এটা হলো কাদিয়ানি মসজিদ। এতই খারাপের খারাপ, এতই খারাপের খারাপ। স্পষ্ট কথা বলি, শুনে রাখুন, স্পষ্ট কথা বলি, আহলে হাদিসরা ঐক্যবদ্ধ হতে পারে না, কিন্তু দেওবন্দি বেরলবি ফাটাফাটি লেগে আছে না? এক দেওবন্দি মারা গেলেন, বড় আলেম মারা গেলেন, আর এক বেরলবি স্ট্যাটাস দিল কুত্তা মারা গেছে, ঈদ মুবারক বললেন। কত সম্পর্ক দেওবন্দি আর বেরলবি, তাই না? এত নোংরা কথা বলা যায়? একজন আলেম মানুষ মারা গেছে, মৃত ব্যক্তি সম্পর্কে বলছে এই ধরনের কথা, যে কুকুর মারা গেছে, ঈদ মুবারক। কত বদের বদ, কত খারাপের খারাপ লেগে আছে। চরমুনায় আটরশি লেগে আছে, ফুরফুরা মাছ ভান্ডারি লেগে আছে, দেওয়ানবাগি কুতুববাগি লেগে আছে, রাজারবাগি হাজারবাগি লেগে আছে। আহলে হাদিস মসজিদ যখন ভাঙবে তখন সব পাশা এক জায়গায় করে। কিসের জামাতি, কিসের তবলিগি, কিসের চরমুনায়, কিসের আটরফি, কিসের হেফাজত, কিসের হানাফি, কিসের কি, সব কি পাশা এক জায়গায়। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কিন্তু উল্টা দিকে আহলে হাদিস মসজিদ, আহলে হাদিস আকীদা, যদি আহলে হাদিসরা ঐক্যবদ্ধ হয়ে, আমরা ঐক্যবদ্ধ এই ক্ষেত্রে, যেহেতু মসজিদ আহলে হাদিস আকীদার, তুমি বন্ধ করবে কেন? বাংলাদেশ কি তোমার বাপের প্রত্যেক সম্পত্তি? তোমার যতটুকু অধিকার আমারও ততটুকু অধিকার। স্বাধীনতা আন্দোলন আমরাই করেছি, তোমরা চাটুকারিতা করেছো ইংরেজদের সাথে। ইতিহাস খুলে দেখো, শাহ ইসমাইল শহীদকে, সাইদ আহমদ শহীদকে, তিতুমিরকে, এনায়েত আলীকে, বেলায়েত আলীকে আহলে হাদিসদের রক্তেই ব্রিটিশদের তাড়ানো গেছে, আলহামদুলিল্লাহ। আর তোমরা আহলে হাদিসদেরকে বলবা মসজিদ বন্ধ করে দেবো, মাদ্রাসা বন্ধ করে দেবো। আহলে হাদিসদের এমন কিছু ক্ষমতাবান ব্যক্তিত্ব আছে, একটা টেলিফোন দিলে ওই জেলার ডিসি পেশাব করে বান করে দিবে। আছে না ওরকম নেতা? তার দায়িত্ব হলো সেখান থেকে ফোন দেওয়া, বন্ধ করো। প্রশাসনে যে আছে, র্যাবে আছে, পুলিশে আছে, বিজিবিতে আছে, আর্মিতে আছে, এমন বড় বড় অফিসার আছে। মসজিদ বন্ধ করবে মানে আপনি আপনার জায়গা থেকে দাওয়াতি কাজ করেন, আপনাকে ফোনটে আসতে বলিনি। একটা ফোন দেন শুধু, আমি অমুক বলছি। যদি মসজিদের একটা খেয়াল যদি এমন তেমন হয়, তোমার ডিসিগিরি মাত্র 1 ঘন্টার মধ্যে সাইজ করে দেব। এরকম লোক আছে না বাংলাদেশে? আছে বাংলাদেশে। আপনার দায়িত্ব আপনি পালন করবেন। আমি মাঠের বক্তা, মাঠে আমি দায়িত্ব পালন করব। আপনি প্রশাসনে আছেন, সেখান থেকে দায়িত্ব পালন করুন। আমিন বলেছে জেলখানায় দিয়ে দিছে, জোরে আমিন বললে কি জেলখানায় যেতে হয়? বাংলাদেশ এমন একটা রাষ্ট্র, হ্যাঁ আপনার ক্ষমতা আছে, জজ আপনার পাওয়ার, যার কাছে মামলা আছে সে আপনার ব্যাচমেট। আপনার জজ হয়েছে, কি হয়েছেন? ব্যাচমেটকে ফোন দেন, বন্ধু তুমি কোর্টে মামলাটা খারিজ করে দিও, কারণ এটা ভুয়া জেএমবি বলে মামলা দিয়েছে। আপনার দায়িত্ব আপনি পালন করেন সেই জায়গা থেকে। বুঝতে পারেননি কথা? আপনার ক্ষমতা আপনার প্রয়োগ করে আপনার জায়গা থেকে। একজন সাধারণ মুসল্লি তার দায়িত্ব নিজ জায়গা থেকে পূরণ করবে। বলতে চাচ্ছিলাম, এক কথা হয়ে গেছে আর এক। কেন বলবো এটা? তাহলে প্রথমত আসলো